আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষার্থীবৃন্দ কম্পিউটার ট্রেনিং গ্রহণ করছেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে 3 মাস বা 6 মাস মেয়াদি তাদের পরীক্ষা আসন্ন। তো এই নিকটবর্তী পরীক্ষার সময়ে আমরা পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ও নিয়মকানুন দেখব। আমরা জানি পরীক্ষায় অতি সংক্ষেপে উত্তর দাও, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, সত্য মিথ্যা, ক্যান্সেলেশন সহ যে প্রশ্নগুলো পড়ে সেগুলো আমরা দেখব। তো এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখব। আশা করি আপনি এরকম 3টি বা 5টি প্রশ্ন দেখলে 100% মার্কের অ্যান্সার দিতে পারবেন। তো লেটস গো। কম্পিউটার ট্রেনিং এর সাজেশন, এক্সাম সাজেশন। তো ফার্স্টে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। অতি সংক্ষেপে উত্তর দাও এরকম 10 থেকে 12টি কোয়েশ্চেন আসে। 2টি অপারেটিং সিস্টেমের নাম লেখো। উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1। 2 নম্বর রয়েছে 1 টেরাবাইট সমান কত গিগাবাইট। আমরা জানি 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। স্লাইড অ্যানিমেশন প্রদর্শন করার কমান্ড কি? স্লাইড অ্যানিমেশন কমান্ড প্রদর্শন করার কমান্ড কি হলো শিফট প্লাস F5। www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 5 2টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখো। 2টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম হলো MS ওয়ার্ড, MS এক্সেল। 6 নম্বর অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখো। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ সিস্টেমকে ক্ষতিকারক প্রোগ্রাম থেকে রক্ষা করা। অ্যাভাস্ট হলো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। মেইল ম্যারেজ বলতে কি বোঝায়? একই মেইলকে ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানোকে মেইল মার্জ বলে। বায়োস এর পূর্ণরূপ কি? BIOS। বায়োস এর পূর্ণরূপ হলো BT বেসিক IT ইনপুট ওতে আউটপুট এসএস সিস্টেম। তাহলে বায়োসের পূর্ণরূপ দাঁড়াচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। 9 নম্বর MS পাওয়ারপয়েন্ট কোন ধরনের সফটওয়্যার? MS পাওয়ারপয়েন্ট একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। স্প্রেডশিট বলতে কি বোঝো? মাইক্রোসফট স্প্রেডশিট হলো স্প্রেডশিট অ্যানালাইস প্রোগ্রাম। পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, লিগ্যাল সাইজ কাগজের দৈর্ঘ্য প্রস্থ কত? লিগ্যাল সাইজে কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ হলো দৈর্ঘ্য 14 ও 15, প্রস্থ হলো 8.5। ডিভিডি এর পূর্ণরূপ কি? ডিজিটাল ভিডিও ডিস্ক। ডিভিডি এর পূর্ণরূপ হলো ডিজিটাল ভিডিও ডিস্ক। এরপর রয়েছে সিপিইউ। সিপিইউ খুবই গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো 13টি সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্রিফ কোয়েশ্চেন পড়ে। এরপর রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। OCR
হচ্ছে একটি ড্যাশ ডিভাইস, ওসিআর হচ্ছে একটি ইনপুট ডিভাইস। কিবোর্ডে মোট কতটি ফাংশন কি থাকে? কিবোর্ডে মোট 12টি ফাংশন কি থাকে। ডেটা স্টোরিং কত প্রকার? 2 প্রকার। 17 নম্বর কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, র্যামের পূর্ণরূপ কি? র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা এটি অবশ্যই মুখস্থ করে যাব, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আনডু করার কিবোর্ড কমান্ড হলো Ctrl+Z। আপনারা যারা রিটেন সাইট প্র্যাকটিক্যাল করেছেন তারা জানেন আনডু করার কিবোর্ড কমান্ড হলো Ctrl+Z, আর প্রতিনিয়তই Ctrl+Zটা খুবই প্রয়োজন হয়। আর এই পরীক্ষায় অবশ্যই আসবে এরকম একটি কোয়েশ্চেন হলো 19 নম্বর কোয়েশ্চেন, কে আধুনিক কম্পিউটারের জনক? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ হলো আধুনিক কম্পিউটারের জনক। পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর রয়েছে ইমেইল ও সেল হচ্ছে ড্যাশ সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইমেইলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেইল। ডকুমেন্ট প্রিন্ট করার কিবোর্ড কমান্ড হলো প্রিন্ট করার কিবোর্ড কমান্ড Ctrl+P। MS এক্সেল 2007 এর মোট কলম কয়টি? 16,384টি। রিসাইকেল বিন ফোল্ডারে ড্যাশ ফাইল জমা থাকে, ডিলিট করা ফাইল জমা থাকে রিসাইকেল বিন ফোল্ডারে। স্ক্যানার এক প্রকার ড্যাশ ডিভাইস, স্ক্যানার এক প্রকার ইনপুট ডিভাইস। ইনপুট বা আউটপুট ডিভাইস থেকে অবশ্যই একটি কোয়েশ্চেন থাকে প্রতিবারই। এলইডি এর পূর্ণরূপ কি? লাইট ইমিটিং ডায়োড। এরপরে অন্য একটি পার্টে পড়ে বাক্যটি সত্য হলে দন্তস্ব, মিথ্যা হলে মি লিখো। তো আমরা শুধু প্রশ্ন লেখার সময় দাগ নম্বর লিখব, উত্তর লিখব এবং অ্যান্সার লিখব, তা নাহলে আপনি পরীক্ষার শেষ করে আসতে পারবেন না। তো বিট ডিফেন্ডার একটি ভাইরাসের নাম, সত্য। 28 ফোল্ডার এ ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে, সত্য। হার্ড ডিস্ক একটি আউটপুট ডিভাইস, মিথ্যা। লিনাক্স এক প্রকার প্যাকেজ সফটওয়্যার, মিথ্যা। পেনড্রাইভে ফ্ল্যাশ মেমোরি ও বলা হয়, পেনড্রাইভকে ফ্ল্যাশ মেমোরিও বলা হয়, সত্য। আর 32 নম্বর খুবই পরিচিত সকলের জন্য, কাট করার কিবোর্ড কমান্ড হলো Ctrl+X, সত্য। ইমেইল বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি, সত্য। এ থেকে জেড পর্যন্ত কি কে নিউমেরিক কি বলে? নিউমেরিক শব্দের অর্থ নাম্বার। এ থেকে জেড পর্যন্ত এগুলো নাম্বার না, নাম্বার হলো 1 2 3 4 5 এইগুলো, তো এটা মিথ্যা। রম হলো কম্পিউটারে স্থায়ী মেমোরি, অ্যান্সার সত্য। ওয়ার্কশিট হলো ওয়ার্কবুক এর অংশ বিশেষ, অ্যান্সার সত্য। কিবোর্ড এ মোট 2টি এন্টার কি থাকে, সত্য। আপনারা কিবোর্ডে ফলো করবেন 2টি এন্টার কি থাকে। মাদারবোর্ড কম্পিউটারের সিপিইউ এর অংশ, মাদারবোর্ড কম্পিউটারের সিপিইউ এর অংশ নয়, মিথ্যা। তো সঠিক উত্তরটি লেখো। আমরা সঠিক উত্তরটি এক পেজেই লিখব, কোনো ক্রমে অন্য পেজে নিয়ে যাব না। অবশ্যই দাগ নম্বর এবং অ্যান্সার লিখব, কোনো ক্রমে প্রশ্ন লিখে সময় নষ্ট করব না। তো সব থেকে কমন এবং ইজি ও ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, কপি এর কিবোর্ড কমান্ড হলো
কন্ট্রোল প্লাস সি। কপি এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস সি, পরীক্ষায় বারবার আসে। কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম? প্রেস, PRESS, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। কোনটি বাংলা ফন্টের নাম? নিকোষ, বাংলা ফন্টের নাম হলো নিকোষ। হিউম্যান ওয়্যার কোনটি? হিউম্যান ওয়্যার, হিউম্যান মানে মানুষ বা ব্যবহারকারী বলা হয়। ওপেন করা ফাইল বন্ধ করার কিবোর্ড কমান্ড কোনটি? ওপেন করার ফাইল বন্ধ করার কিবোর্ড কমান্ড কোনটি? কোনোটি নয়। এখানে একটি অপশান দেওয়া ছিল, তাতে কোনোটি ছিল না। সাধারণত কোনটি ফিনান্সিয়াল ফাংশন? DDB। মেমরি, র্যাম। ডাটাবেস টেবিলে একটি ফাইল এর নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়? 64টি ক্যারেক্টার ব্যবহার করা হয়। ডাটাবেস ফাইলের এক্সটেনশন কোনটি? এক্সটেনশন হলো .dbf। নিচের কোনটি সার্চ ইঞ্জিন সফটওয়্যার? সার্চ ইঞ্জিন সফটওয়্যার হলো গুগল। তো এখানে লেখা রয়েছে পিপিলিকা। পিপিলিকা হলো বাংলাদেশি সার্চ ইঞ্জিন সফটওয়্যার। বাইনারি সংখ্যা কোনটি? 0 এবং 1। এটি হলো বাইনারি সংখ্যা। পরীক্ষায় এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। বাইনারি সংখ্যা কোনটি? 0 এবং 1। বেসিক অ্যানিমেশন প্রিন্সিপাল কয়টি? 12টি। এবার হচ্ছে কোয়েশ্চেন, হাউ ওল্ড আর ইউ? আমরা 5 বা পঞ্চম শ্রেণীতে এগুলো পড়ে এসেছি। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 16 ইয়ার্স ওল্ড। হোয়াট ইজ ইউর প্রফেশন? তোমার পেশা কি? আই এম এ স্টুডেন্ট। সাধারণত অন্য পেশার লোকজন পরীক্ষা দিতে আসে না। হোয়াট ইজ দি নেম অফ ইউর ইনস্টিটিউশন? তোমার ইনস্টিটিউশনের নাম কি? আমাদের ইনস্টিটিউশন নাম, দ্য নেম অফ মাই ইনস্টিটিউশন ইজ নপাড়া কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই। ইংলিশে করতে হবে। আই এম টু বি এ স্কিল্ড টেকনিশিয়ান। সে কারিগরি প্রশিক্ষণ নেবে। এর ইংলিশ অনুবাদ হবে হি উইল টেক টেকনিক্যাল ট্রেনিং। 56 রয়েছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কি? হোয়াট ইজ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ? সে বিদেশ যেতে চাই। ইংলিশে করতে হবে সে, হি ওয়েন্ট টু গো অ্যাব্রোড। অ্যাব্রোড মানে বিদেশ যাওয়া, অ্যাব্রোড মানে বিদেশ। সে বিদেশ যেতে চায়, হি ওয়েন্টস টু গো অ্যাব্রোড। প্রিপোজিশনের ব্যবহার, দেয়ার ইজ এ নো স্মোকিং সিন ড্যাশ দি ওয়েল, ওয়ান দ্য ওয়েল। ডিড ইউ হোম ইয়েস্টারডে? ডিড ইউ অ্যাট হোম ইয়েস্টারডে। কোনো দিকে বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। ওয়ান বোঝানো হয় উপরে বোঝাতে। হাম্বার ইজ মেড ড্যাশ আয়রন, মেড অফ আয়রন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, পরীক্ষা ভালোভাবে দেবেন। আল্লাহ হাফেজ।